বন্ধুরা দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন বেগুন গাছটার গ্রোথটা দেখুন। এটা 12x12 একটা গ্রোইংচি ব্যাগের মধ্যে রয়েছে। এখন যে বৃষ্টি হচ্ছে এর মধ্যেই কি বেগুন গাছের সব পুষ্টিগুণ বেগুন গাছ পেয়ে যাবে বৃষ্টির জলেতে? না, এখানে আমাদের কিছু সার প্রয়োগ করতে হবে, সেটা নিয়ে বলবো। বেগুন গাছের ডগ কিন্তু অনেক সময়তে ঢলে পড়ে, অনেকেই জানি অনেকেই জানি না। আমারও কিন্তু এই গাছটার মধ্যে হয়েছিল। সেটা থেকে কিভাবে বেরোলাম এবং আমরা কোন ধরনের গাছ বসালে ছাদ বাগানেতে বেগুন পাবো। আর একটা জিনিস বন্ধুরা আপনাদেরকে দেখাই, না দেখিয়ে পারলাম না। আজকে দেখুন ছাদ বাগানে এসে মনটা তো ভরে যায়। আবার আজকে আপনাদেরকে দেখাই। আগের দিনই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে 3টে সার আমি প্রয়োগ করেছিলাম। প্রয়োগ করার ফলেতে গাছেতে এত ফুল এবং কুঁড়ি এসেছে। আজকেও দেখুন এতগুলো কিন্তু ফুল ফুটেছে, গাছে কিন্তু কুঁড়িও আছে। আপনারা যারা চাইছেন যে এরকম গাছ ভর্তি করে ফুল হবে, আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন বন্ধুরা, কারণ অনেক সময়তে গাছেতে ফুল আসতে কিন্তু আমাদের চায় না। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সামনেই দেখুন বেগুন গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আজকে এটা নিয়েই ভিডিও। আর বন্ধুরা শীতকালে কিন্তু আমি অনেক বেগুন চাষ করেছি, পরপর কিন্তু ভিডিও দিয়েছি। প্রথমেই যেটা বলবো বন্ধুরা, আমার যদি এই টিপসগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যেটা বন্ধুরা জাত বলি, আমরা কোন ধরনের বেগুন গাছ বসাবো। বেগুন গাছ বসাতে গেলে বন্ধুরা সিজনের বেগুন গাছ বসাতে হবে। আমাদের কিন্তু এখন বেগুন গাছ বর্ষার যে বেগুন গাছ আছে সেগুলো কিন্তু বসাতে হবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে আমরা গাছ পাবো। এই মুহূর্তে যদি আমরা শীতের গাছ বসাই তাহলে কিন্তু দেখবেন দুটো একটা ফল হবে, গাছে আর ফল কিন্তু হতে চাইবে না। এবারে ধরুন এই যে বেগুন গাছটার মধ্যে এত যে দেখুন ফল হয়েছে এবং ফুল দেখুন অজস্র কিন্তু কুঁড়ি আছে। এখানে কি তাহলে আমরা সার প্রয়োগ করব না? শুধু কি বৃষ্টির জলের মধ্যেই হবে? না বন্ধুরা, বৃষ্টির জলে অনেক কিছু থাকলে গাছের চেহারা বদলে যায়, বৃষ্টির জল পেলে সব কিছু হয়। কিন্তু আমাদের কিন্তু কিছু কিছু গাছ আছে বন্ধুরা, সেখানে কিন্তু আমাদের সার প্রয়োগ কিন্তু করতেই হবে এবং সেটা অর্গানিক ঘরোয়া সারই আমি প্রয়োগ করেছি, তার ফলে কিন্তু এই রেজাল্ট। আর এই বৃষ্টি আসার আগেই কিন্তু আমি খাবারটা কিন্তু প্রয়োগ করেছিলাম বন্ধুরা। আর বৃষ্টি আসার পরে তো গাছের রং চেঞ্জ হয়ে যায়, চেহারা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই বেগুন গাছ যেহেতু ভীষণ খাবার পছন্দ করে, এখানে যদি আমরা খাবারটা না দিই বন্ধুরা, এই যে গাছে যে এত ফুল এসেছে তাতে কি হবে, ফুলগুলো কিন্তু খসে যাবে, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে খসে যাবে, খাবারের অভাবে খসে যাবে। যার জন্যই কিন্তু আমাদের বেগুন গাছ বলুন সবজি গাছে কিন্তু অল্প অল্প করে খাবারটা দিতেই হবে। আমাদের যেই বৃষ্টিটা কেটে যাবে তখনই কিন্তু খাবারটা প্রয়োগ করতে হবে। আর এই গাছেতে কিন্তু আমি বৃষ্টিটা আসার আগেই খাবারটা প্রয়োগ করেছিলাম বন্ধুরা। বেগুনের জাতটা কিন্তু ছোট ছোটই, এর থেকে বড় কিন্তু হবে না। যার জন্য বলবো যারা ছাদ বাগানে প্রচুর বেগুন পেতে চাইছেন, একটা করে কুলি বেগুন বসান। কুলি বেগুনগুলো কিন্তু প্রচুর ফলন হয় বন্ধুরা। আর এই সিজনের বেগুন গাছ, আগেই বললাম সিজনের বেগুন গাছ কিন্তু আমাদেরকে বসাতে হবে। এইভাবেই তাহলে সুন্দরভাবে ফল পাবেন বন্ধুরা। আর একটা জিনিস যে দেখবেন লেবু গাছ বলুন, আমরা যে ফল গাছ চাষ করি ছাদ বাগানের মধ্যে, তখন কি হয়, আমরা কিন্তু বর্ষার আগে একটা ভারী খাবার দিয়ে দিই। খাবারটা কিন্তু আমাদের প্রয়োজন হয়, তারপরেও বৃষ্টির জলেতে যে যে উপাদানগুলো আছে তাতে একদম পুরো গাছ কিন্তু সব রকমভাবে একদম গাছটা গ্রোথ নেওয়ার জন্য রেডি থাকে, তাতে গ্রোথটা খুব ভালো হয়। বেগুন গাছের ক্ষেত্রেও তাই, আমি কিন্তু বৃষ্টি আসার আগেই খাবারটা প্রয়োগ করেছিলাম, তার ফলেতে কিন্তু বেগুন গাছের চেহারাটাই কিন্তু বৃষ্টির জল পেয়ে একদম বদলে গেছে। তাই আবার ধরুন টানা রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, তখনও কিন্তু আবার কিন্তু আমাদেরকে একটু খাবার প্রয়োগ করতে হবে। ফল গাছের ক্ষেত্রে আলাদা, সবজি গাছের ক্ষেত্রে আলাদা। সবজি গাছের ক্ষেত্রে যেহেতু প্রচুর পরিমাণে ফল পরপর হতে থাকে, সেখানে খাবারের অভাবটা কিন্তু বন্ধুরা হয়ে যায়, আমাদের খাবারটা প্রয়োগ করতে হবে। আর বন্ধুরা এই যে বেগুন গাছের ডগগুলো যে ঢলে পড়ছে, আমরা অনেক সময়তে বলি যে নিম তেল দিলেই হবে। নিম তেল দিলেও বন্ধু হয় না। তার কারণ হচ্ছে যে আমরা ভালো মানের নিম তেল যদি হয়, আমাদের কিন্তু 2-3বার করে প্রতি সপ্তাহে দিয়ে যেতে হবে, তাহলে কিন্তু কন্ট্রোল করা যায়। সেটা কিন্তু আমাদের সবসময় হয়ে ওঠে না বন্ধুরা। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমার কাছে সুপার সোনাটা আছে, আমার কাছে থিটা আছে, আমার কাছে হচ্ছে আছে ক্লোরোপাইরিফস আছে, 3টে ওষুধ আছে। আমি কি করেছিলাম, এগুলো হচ্ছে সব 2 ml করে 1 লিটার জলে দিতে হয়। আমি 1 ml করে 2 দিন অন্তর অন্তর 3বার কিন্তু গাছে স্প্রে করে দিয়েছি। তারপরে দেখলাম যে গাছের যে ডগগুলো যে ঢলে পড়ছিল, ঢলে পড়ে কী কারণে বলুন তো,
বন্ধুরা কারণটা হচ্ছে নলি পোকা। নলি পোকা হচ্ছে কি করে, বেগুন গাছে যে কচি কচি যে ডগগুলো থাকে সেখানটা ছিদ্র করে ভেতরের যে রসটা থাকে সেটা খেয়ে নেয়, আবার একটা নতুন ডগের খোঁজে ওরা চলে যায়, এইভাবে গাছগুলো করে ধ্বংস করে। সেক্ষেত্রে আমরা দানা বা ফুরাডন কিন্তু দিতে পারি, ভীষণ ভালো কিন্তু কাজ হবে। আমার যখন গাছে ফলগুলো ছিল না তখন কিন্তু আমি সেটা ইউজ করেছিলাম, দুর্দান্ত কাজ দিয়েছে। দানা বা ফুরাডন 1 মাস অ্যাকশান থাকে, তারপর কেটে যায়। বেগুন গাছের ক্ষেত্রে কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু বেগুন গাছে ফল পাওয়া কিন্তু বন্ধুরা অসম্ভব ব্যাপার। এবারে বলি বেগুন গাছে যে খাবারটা আমি প্রয়োগ করেছি এখানে অর্গানিকভাবে, সেটা হলো বেগুন গাছের মধ্যে আমি দিয়েছিলাম, আমরা যে কিচেন কম্পোস্ট তৈরি করি সেই কম্পোস্ট আমি দিয়েছিলাম 1 মুঠো। আর মাছের যে সারটা, খুব ভালো করে খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন, মাছের যে সারটা আমি করি সেটা দিয়েছিলাম। মাছের সারটাও কিন্তু ফুল ফলকে ধরে রাখতে কিন্তু সাহায্য করে বন্ধুরা, ওটা আপনারা দিন। আর যারা এখনও দিতে করেননি বা কেউ যদি করতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিয়ে করতে পারেন। এই অর্গানিকভাবেই করেছি, আর কিছু দিইনি বন্ধুরা। আর কেউ যদি রাসায়নিকভাবে চান করতে, সেখানে 10-26-26 ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ব্যবহার করিনি বন্ধুরা। আর বন্ধুরা দয়া করে বলছি, আপনারা কিন্তু কেউ কাঁচা সবজি ব্যবহার করবেন না। বৃষ্টির সিজনেই হোক, শীতের সিজনেই হোক, যে সিজনেই হোক, মাটি আগে থেকে তৈরি রাখুন। যদি সবজির খোলা দিয়ে করতে হয় সেটা আগে থেকে প্রস্তুতি করুন, না হলে আমার যে কম্পোস্ট তৈরি করব সেই কম্পোস্টটা ব্যবহার করুন, তাহলে দেখুন গাছে সুন্দর রেজাল্ট পাবে। আমি সেটাই করেছি, আপনাদের সামনে চোখের সামনে দেখুন ফলাফল। আর ওই কাঁচা সবজি দিলেই কিন্তু গাছ কিন্তু মোটেও ভালো থাকে না, প্রচুর ফাঙ্গাস অ্যাটাক হয়। তাই আমি বারবার বারণ করি প্রতিটা ভিডিওতে, আপনারাও কিন্তু করবেন না। গাছের পাতা হলুদ হয়ে যায়, অনেক রকম সমস্যার কিন্তু সৃষ্টি হয় বন্ধুরা। ছোট্ট করে বললাম, এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আর ছাদ বাগানে আমি বলবো যে বেগুন গাছ বসান এবং সুন্দরভাবে বসান, আমি যে কথাগুলো বললাম। এবং বেগুন গাছ কিভাবে বসাতে চান সেই ভিডিও যদি চান আমায় বলবেন কমেন্টে, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেইভাবে গাছ বসান। গাছে কিন্তু প্রচুর ফুল এবং ফল কিন্তু পাবেন বন্ধুরা। দেখুন, তাহলে দেখে বুঝতে পেরে গেলেন আমি কি করেছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সবুজের সঙ্গে থাকবেন। আর সবাই সবজি গাছ বসান সুন্দরভাবে বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।